পরীক্ষা নিরীক্ষার নামে আঞ্চলতির দলে একের পর এক চমক। নেইমার, অ্যান্থনি সহ অনেক তারকাকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দলে ফেরেননি তারা। অপরদিকে মাঝমাঠ থেকে ডিফেন্স অনেক বড় বড় তারকারা নেই সেলেসাও দলে। সব মিলিয়ে কেমন হবে ব্রাজিলের বাদ পড়াদের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ২৬ জনের দল, যার মাঝে মিডফিল্ডার হিসেবে আছেন মাত্র ৫ জন। সেখানেও আবার ডাক পেয়েছেন ফাভিনহো, যিনি দলের বাইরে ছিলেন ৩ বছর। সব মিলিয়ে ব্রাজিলের বাদ পড়াদের একাদশে এবারও মেলা তারকাদের। এমনকি এই একাদশ দিয়ে টক্কর দেওয়া যাবে যে কাউকেই। এলিসন ইনজুরির কারণে নেই, ইনজুরি কাটিয়ে ফিরেছেন এডারসন, হুগো সৌজা ও বেন্তো ম্যাথুইস আছেন সেলেসাও স্কোয়াডে। তবে লা লিগায় দুর্দান্ত পারফরমেন্স করেও ডাক আসেনি লুইস জুনিয়রের। ভিলারিয়ালের কার্লোর দলে অবহেলিত তিনি, বাদ পড়া একাদশের গোলরক্ষক থাকবেন তিনি। সর্বশেষ ম্যাচে একাই ব্রাজিলকে হারিয়ে দিয়েছেন ফ্যাবিজিও ব্রুনো, অথচ স্কোয়াডে টিকে আছেন তিনি। সেন্টার ব্যাক হিসেবে স্কোয়াডে আছেন দানিলো, অথচ পিএসজির নিয়মিত পারফর্মার ও দারুণ বল প্লেয়িং সম্পন্ন বেরালদো নেই স্কোয়াডে। ব্রাজিল দলে দুর্দান্ত পারফর্ম করেও নভেম্বরের দলে নেই আরেক উরিবেইরো। এই দুইজনই হবেন বাদ পড়াদের দলের সেন্টার ব্যাক ডুও। রাইট ব্যাক পজিশনে ভ্যান্ডারসনের ইনজুরি ডাক পেয়েছেন পাওলো হেনরিকো ওয়েসলি। এই জায়গায় তেমন অভিযোগ থাকবে না ভক্তদের, তবে বাদ পড়াদের তালিকায় উপরের দিকেই থাকবে ভিতিনহোর নাম। এর আগে একাধিকবার জাতীয় দলে খেলেছেন ভিতিনহো, আর লেফট ব্যাকে না থাকা দলের বড় তারকা কার্লোস আগস্তো। ইন্টার মিলানের এই পারফর্মারকে চাইলেই দলে রাখতে পারতেন কোচ কার্লো। মিডফিল্ড যেন হতাশায় ভরা ব্রাজিলের। ধারণা করা হচ্ছিল ব্রাজিলের লিগ থেকে স্কোয়াডে খেলোয়াড় আসলে সুযোগ পাবেন পারফর্ম করা কিছু মিডফিল্ডার, আর সেখানে অন্যতম নাম হবেন ম্যাথুইস মার্টিনেলি। ক্লাব বিশ্বকাপ থেকে নিজেকে প্রমাণ করে আসছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিগে মোট ৪ গোল অ্যাসিস্ট করেছেন, বল পায়েও বেশ দারুণ। অপরদিকে তার সাথে এই মিডফিল্ডে জায়গা করে নিতে পারেনি ব্রুনো বেদন। আর্জেন্টিনার যুবদল থেকে ইচভেরি মাস্তানদের দলে নিলেও ব্রাজিলের বয়সভিত্তিক দলে ভালো খেলে বিদনকে নজর দিচ্ছে না ব্রাজিল দল। এদের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যাবে কৌতিনহোকে। অসাধারণ পারফর্ম করার পরও কেন এই মিডফিল্ডার বারবার উপেক্ষিত থাকছেন সেটি প্রশ্ন। দলের লেফট উইংয়ে জায়গা করে নেবেন নেইমার জুনিয়র, রাইট উইংয়ে আসবেন অ্যান্থনি। নেইমার ইনজুরি থেকে ফিরেছেন, আছেন ফিট। অপরদিকে গোল, অ্যাসিস্ট, ম্যাচ ইম্প্যাক্টে অ্যান্থনি সবার নজর কাড়লেও কাটতে পারেনি কোচ কার্লোর নজর। এদের সাথে অ্যাটাকার হবেন মার্কোস লিওনার্দো। সৌদি লিগ থেকে ফাভিনহো, বেনতোরা ডাক পেলেও নিয়মিত পারফর্ম করেও অবহেলিত লিওনার্দো। সব মিলিয়ে এটাই হবে ব্রাজিলের বাদ পড়াদের একাদশ, যা নিজেদের দিনে হারিয়ে দিতে পারে ব্রাজিলের মূল দলকেও।